আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটি ড্রয়িং আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের টপিকটা হচ্ছে ভিন্ন। এইখানে দেখেন, এখানে এই যে এটা হচ্ছে ড্রয়িং নাম্বার, এটা হচ্ছে লাইন নাম্বার। তো এইখানে দেখেন দেওয়া আছে 1 of 13, মানে 13টা ড্রয়িং আছে। 13টা ড্রয়িংয়ের প্রথম শিট এইটা। এটা হচ্ছে শিট নাম্বার। এই যে শিট, এটা হচ্ছে প্রথম শিট। তো আমি দেখাবো যে এই যে 1 of 13, আমি 13টা শিটই আপনাদের দেখাবো। এই যে 1 of 13, তারপরে এখানে আছে 2 of 13, মানে এটা 2 নাম্বার শিট। তারপরে এটা আছে 3 নাম্বার শিট। এখানে এই যে 3 of 13। তো এতগুলো তো প্রত্যেকটা দেখানো সম্ভব না, তো সবার লাস্টে যেটা আছে আমি সেটা দেখাচ্ছি। এই যে 13 of 13, মানে এটা 13 নাম্বার শিট। এই যে 12 of 13, এটা 12 নাম্বার শিট। এটা 11 of 13। তো আমি দেখাবো মেইন যে বিষয়টা। এই ড্রয়িংয়ের লাইন শুরু হয়েছে কিন্তু এই পাশ থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। এখন লাইনটা এখান থেকে যে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এইখানে দেওয়া আছে লাস্টে একটা এলবো দেওয়া আছে। তো এই এলবোটা পরের ড্রয়িংয়ে কোথায় আছে? এইখানে দেখেন, একটা জিনিস বুঝতে হবে, এইখানে কিন্তু লাস্টে যে এলবোটা দেওয়া আছে, এলবোর ডিরেকশন কিন্তু আপে দেওয়া আছে, মানে এই এলবো থেকে লাইন উপরে উঠবে। এই দেখেন, এইখানে ওই এলবোর পরে লাইনটা এখান থেকে যে উপরে উঠবে। এটা আছে দ্বিতীয় নাম্বার শিট। প্রথম শিটে যে এলবোটা দেওয়া ছিল সেই এলবোটা কিন্তু এইখানে এই পাইপের সাথে জয়েন্ট হবে, এইখানে এই স্পুলের সাথে জয়েন্ট হওয়ার পরে এই যে লাইনটা আপে আসবে। এইখানে কিন্তু এলবোর যে ডিরেকশন এটা কিন্তু আপে দেওয়া ছিল। এইখানেও কিন্তু আপে আছে। এইখানে দেখেন দেওয়া আছে কানেক্ট ফ্রম ড্রয়িং নাম্বার 1, কানেক্ট ফ্রম ড্রয়িং নাম্বার 1, মানে 1 নাম্বার ড্রয়িংয়ের শেষ মাথায় এইটা বসবে। আর এইখানে দেওয়া আছে কানেক্ট অন ড্রয়িং নাম্বার 2, মানে এই এলবোর সাথে ড্রয়িং নাম্বার 2-র শুরুর মাথা জয়েন্ট হবে। এখন দেখেন এইখানে কিন্তু লাইনটা আছে কত, এনপিএস 16, মানে 16 ইঞ্চির লাইন আছে। তো দেখেন লাইন কিভাবে বড় থেকে ছোট হয়ে যায়। এইখানে পাইপগুলো আছে কিন্তু সব 16 ইঞ্চির, কিন্তু প্রথমে কত ইঞ্চির লাইন থেকে এটা আসছে এটা আমি দেখাবো। এই লাইনটা কিন্তু আসছে, এইখানে দেখেন 30 এনএস, মানে 30 ইঞ্চি লাইন। এখানে দেখেন একটা ইকুয়ালটি আছে, 30 ইঞ্চি বাই 30 ইঞ্চির একটা ইকুয়ালটি, 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটা ইকুয়ালটির থেকে কিন্তু লাইন আসছে। এখানে দেখেন কানেক্ট অন, এই যে একটা নাম্বার দেওয়া আছে, মানে এই ড্রয়িং থেকে লাইনটা আসছে। এখানে দেওয়া আছে 30 ইঞ্চি বাই 30 ইঞ্চির একটা টি, এবং টির সাথে এখানে আমার জয়েন্ট আছে একটা রেডিউসারের। এখানে কিন্তু একটা দুইটা তিনটা পরপর রেডিউসারের জয়েন্ট আছে। তো এখানে প্রথমে যে রেডিউসারটা আছে এটা কিন্তু 30 ইঞ্চি লাইনের থেকে আমার এই পাইপ 16 ইঞ্চি আসবে। আমার প্রথমে যে রেডিউসারটা দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে 30 ইন্টু 24,
মানে এই প্রথমে যে রেডিউসারটা আছে এটা হচ্ছে 30 ইঞ্চি লাইন থেকে আমার এক মাথায় 30 ইঞ্চি থাকবে এবং অপর মাথায় থাকবে 24 ইঞ্চি। তাহলে দ্বিতীয় যে রেডিউসারটা আছে এই যে এখানে 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি, 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তাহলে আমি প্রথমে 30 ইঞ্চি থেকে আমি আসলাম 24 ইঞ্চিতে, 24 ইঞ্চি থেকে তারপরে আমি আসলাম 18 ইঞ্চিতে। এবং পরবর্তী যে রেডিউসারটা দেওয়া আছে এটা আছে 18 ইঞ্চি গুণন 16 ইঞ্চি, মানে 18 ইঞ্চির থেকে পরে আসছে 16 ইঞ্চি। তাহলে আমার প্রথম রেডিউসারের থেকে আসছে 24 ইঞ্চিতে, দ্বিতীয় রেডিউসারে আসছে 18 ইঞ্চিতে এবং তৃতীয় রেডিউসারে এসে আমার লাইন চলে আসছে 24 ইঞ্চিতে। এইখান থেকে লাইন শুরু হয়ে প্রথমে লাইন গেছে আপে, আপে যাওয়ার পরে লাইন গেছে ইস্টে, ইস্টে যাওয়ার পরে লাইন গেছে নর্থে, নর্থে যাওয়ার পরে দ্বিতীয় ড্রয়িংয়ে গেছে লাইন আপে। এই যে দ্বিতীয় ড্রয়িংয়ে লাইন আপে আসার পরে লাইন গেছে ইস্টে। এই যে লাইন ইস্টে যাওয়ার পরে এইখানে লাস্টে একটা 90 ডিগ্রি এলবো হয়ে লাইন গেছে আবার আপে। এইখানে দেওয়া আছে কন্ট্যাক্ট অন ড্রয়িং 3, তার মানে আমি 3 নম্বর ড্রয়িংয়ে আসবো। এই যে আমার 3 নম্বর ড্রয়িং, এই যে 2 নম্বর ড্রয়িংয়ের শেষে যে লাইনটা ছিল সেটা হচ্ছে উপরে যাওয়ার কথা ছিল। এখানে দেখেন এই যে লাইনটা উপরে গেছে এবং এইখানে দেওয়া আছে কানেক্ট ফ্রম ডিগ্রি ড্রয়িং 2, মানে এই যে পাইপটা, এই পাইপটার 2 নম্বর ড্রয়িংয়ের সাথে জয়েন্ট হবে। এইখান থেকে লাইনটা সর্বপ্রথম উপরে আসছে, উপরে আসার পরে এখানে একটা 90 ডিগ্রি এলবো হয়ে লাইন আসছে ওয়েস্টে, ওয়েস্টে আসার পরে এখানে একটা ফ্লাঞ্জ ব্যবহার করা হয়েছে। তো দেখেন এইখানে একটা ব্রাঞ্চ লাইন বের হয়েছে, এখানে একটা উইন্ডোলেট দেওয়া আছে। 16 ইঞ্চি লাইনের থেকে 3 ইঞ্চি লাইনের একটা 3 ইঞ্চির একটা ব্রাঞ্চ লাইন বের হয়েছে একটা উইন্ডোলেট থেকে। এখানেও 2টা ব্রাঞ্চ লাইন আছে কিন্তু এগুলো এখানে দেওয়া নাই, কিন্তু এটা হচ্ছে জয়েন্ট আছে স্পুলের সাথে। এখানে দেখেন এনপিএস 16, মানে আমাদের লাইনটা এখনও 16 ইঞ্চি আছে। আমরা যে প্রথমে লাইনটা 30 ইঞ্চির থেকে যে 16 ইঞ্চিতে পরিণত হয়েছে তারপরে কিন্তু আমাদের লাইনটা এখনও চেঞ্জ হয় নাই, আমাদের লাইনটা এখনও চেঞ্জ হয় নাই, 3 ইঞ্চি লাইনেই আছে, এখন 16 ইঞ্চি লাইনে এখনও আছে। দেখি তাহলে আমরা সবার শেষে যে ড্রয়িংটা আছে শেষের ড্রয়িংটাই কত ইঞ্চি লাইন আছে সেটা আমরা দেখি। এনপিএস 1, এইখানে দেখেন এনপিএস 1, মানে সবার শেষে যে ড্রয়িংটা 13 নাম্বার যে শিট, 13 নাম্বার শিটই 1 ইঞ্চির লাইন হয়ে গেছে। 12 নাম্বার শিটই কয় ইঞ্চি লাইন আছে এটা দেখি। 12 নাম্বার শিটই আছে এনপিএস 42, মানে 42 ইঞ্চি লাইন হয়েছে 12 নাম্বারে। এইখানে দেখেন রিডিউসার দেওয়া আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, পরপর 3টা রিডিউসার দেওয়া আছে এইখানে। তো আমার লাইন কিন্তু এইখান থেকে এই দিকে গেছে, তার মানে আমার এইখানে যে 16 ইঞ্চির যে লাইনটা ছিল, দেখেন লাইন কিভাবে চেঞ্জ হয়। এইখানে একটা ফ্লাঞ্জের সাথে রিডিউসার জয়েন্ট হয়েছে 16/20 ইঞ্চি, মানে 16 ইঞ্চি লাইনের থেকে 20 ইঞ্চিতে পরিণত হয়েছে একটা রিডিউসার দিয়ে। পরে আর একটা রিডিউসার দেওয়া আছে 20 ইঞ্চি লাইন থেকে 20 ইঞ্চি লাইন থেকে 30 ইঞ্চিতে পরিণত হয়েছে, 20 ইঞ্চি লাইনের থেকে 30 ইঞ্চিতে পরিণত হয়েছে। এবং পরবর্তীতে যে রিডিউসারটা ব্যবহার করা হয়েছে এটা আছে 30 ইঞ্চি থেকে 42 ইঞ্চিতে, 30 ইঞ্চি থেকে 42 ইঞ্চিতে পরিবর্তন হয়েছে।
তাহলে আমরা আগে দেখাইছি কিভাবে 30 ইঞ্চি লাইনের থেকে 16 ইঞ্চি লাইন আসছে। আবার দেখেন এইখান থেকে সেই 16 ইঞ্চি লাইন থেকে পরিবর্তন হয়ে এখন কিন্তু 42 ইঞ্চি লাইনে চলে আসছে। তো দেখেন এইখান থেকে 42 ইঞ্চি লাইন আসার পরে লাইনটা সোজা নর্থে চলে গেছে।